হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেসেন্ট গর্জিয়াস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরেকটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আমাদের এখানে থ্যাঙ্কসগিভিংয়ে অনেক দিন ছুটি থাকে, তাই ভাবলাম এবার সময় এসেছে আমাদের বাকেট লিস্টের মধ্যে আরেকটা জায়গায় গ্রিন টিক দেওয়ার, সেটা হলো মায়ামি। তাই সুযোগ পেয়ে তড়িঘড়ি করে এই খামখেয়ালি ওয়েদারের মধ্যেই বেরিয়ে পড়লাম মায়ামির উদ্দেশ্যে। সাডেন প্ল্যান হলে জানো তো যা হয়। তো ভোরবেলায় আজকে ফ্রাইডে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। অরিত্র, where are we heading to? We're off to Miami! সকাল সকাল বেরিয়ে পড়েছি বলে ব্রেকফাস্ট করার সুযোগ পাইনি, তাই রাস্তায় একবার আমাদের দাঁড়াতে হবে ব্রেকফাস্ট করার জন্য। আমাদের এখান থেকে মায়ামি বেশি দূর না, বলতে পারো 6 আওয়ার্স মতন লাগবে বাই ড্রাইভ। আগেই বলে রাখি, এখানে তোমাদের পুরো মায়ামি ট্যুরটা দেখাতে পারবো না, তাই মায়ামি ভ্লগ পার্ট 2 জলদি আসবে। দেখো আমাদের পাশে বাইকার্সরা যাচ্ছে, এদেরকে মাঝে সাঝে আমরা এরকম দেখতে পাই, তাই আজ তোমাদের দেখালাম। দারুণ লাগে, এরা যেরকমভাবে অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়ে জানো, এদের মধ্যে কিন্তু অনেকের বেশ ভালোই বয়স। সো হিয়ার উই আর ইন মায়ামি রাইট নাও। আমরা এখন মায়ামির বিচের কাছে আছি, এটা হলো মায়ামি ডাউনটাউন। আমরা একটু বিচে ঘুরবো, তারপরে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে হোটেলের দিকে যাব। চলো তোমাদেরকে বিচটা দেখাই, মায়ামি বিচ। বিচের সামনে এরকম জামা কাপড় ও জিনিসপত্রের স্টল নিয়ে বসেছে, বেশ জমজমাট লাগছে বিচটা। ওই যে ওদিকে দেখো প্যারাসেলিং হচ্ছে। আমরা ল্যাটিন রেস্টুরেন্ট থেকে এই খাবারটা অর্ডার করেছি ফর লাঞ্চ। এটা হচ্ছে ডাউনটাউনের ভেতরের জায়গাটা, বেশ ভালোই। এখানে অনেক রেস্টুরেন্ট আছে আর অনেক বড় বড় কোম্পানির এখানে শপিং মল আছে। দেখতেই পেলে ওখানে ক্রকসেট ছিল, আর এদিকে দেখো অনেকগুলো রেস্টুরেন্টস আছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো, একটু রেস্ট নেব, একটু ফ্রেশ হয়ে তারপর রাতের বেলায় মায়ামি ডাউনটাউনটায় ঘুরতে যাব। আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা হলো আমাদের হোটেল উড স্প্রিং সুটস, এটা হলো মায়ামি সাউথ ওয়েস্টে রয়েছে। আমাদের অ্যাকচুয়ালি চেক ইন করার কথা 3টের সময়, দুপুর 3টে, বাট আমরা ঢুকছি 4:30-র সময়। সো চলো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাই। আমরা চেক ইন করে নিয়েছি, চলো তোমাদেরকে এবার রুমটা দেখাই। সো দিস ইজ আওয়ার রুম।
বেশ ভালোই রুমটা দেখছি। এখানে পুরো কিচেনের একটা সেট রয়েছে, দেখতেই পাচ্ছ। সিঙ্ক রয়েছে, ফ্রিজ রয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে, স্টোভ রয়েছে, আর এইটা আমাদের বেড। একটা কাউচ রয়েছে এখানে, আর দেখো টিভি রয়েছে আর ক্যাবিনেটস রয়েছে। সব থেকে ভালো জিনিস আমার বেশ ভালো লাগলো এই রুমটাতে, সেটা হচ্ছে আমাদের একদম রোড ফেসিং ঘর। দেখো এখানে দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে না যেহেতু অনেকগুলো গাছ রয়েছে, তো এটা একদম রোডের একদম সামনে। বেশ ভালো এই ঘরটা, ছোটোর মধ্যে বেশ ভালোই, দুজনের জন্য এনাফ। আর এটা হলো আমাদের বাথরুম। এটা আমার ফার্স্ট ডে লুক, কেমন লাগছে জানিও কমেন্টে। এখন রাত 10টা বাজে, হ্যাঁ 10টা। আমরা ডিনার করে হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা মায়ামি ডাউনটাউনে। হ্যাঁ জানি, এবার তোমরা জিজ্ঞেস করবে মায়ামি ডাউনটাউনে এত রাতে কী হবে। অ্যাকচুয়ালি মায়ামি ডাউনটাউন ইজ ফেমাস ফর নাইট লাইফ, সো নাইট লাইফ এনজয় করতে যাচ্ছি, তোমরাও চলো। দেখো কি সুন্দর, এটা হলো সিটি ন্যাশনাল টাওয়ার, মায়ামি টাওয়ার। কি সুন্দর, এটা আবার লাইটও চেঞ্জ হয়, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখলে অরেঞ্জ, এখন দেখো আস্তে আস্তে গ্রিন হচ্ছে, খুব সুন্দর। পার্কিংটা আমাদের দূরেই করতে হলো, কারণ কাছাকাছি কোনো পার্কিং ছিল না, আর যে কটা ছিল সে কটা খুবই এক্সপেন্সিভ, তাই এখান থেকে আমাদেরকে ডাউনটাউন হেঁটেই যেতে হবে। চারিপাশটা কি সুন্দর, দেখো কত বড় বড় হাই রাইজ, কি সুন্দর লাগছে দেখতে। ওই যে দেখো ওখানে ব্রিজটা উঠছে, আর এই যে নিচ থেকে শিপটা যাচ্ছে। এরকম দৃশ্য তোমরা নিশ্চয়ই আগে অনেকবার দেখেছো, কিন্তু আমার কাছে এটা ফার্স্ট টাইম। ইন্ডিয়াতে তো এইগুলো অনেক আছে, বাট আমার বেশ ভালোই লাগলো, দারুণ লাগলো ব্যাপারটা, খুব মজা পেয়েছি এটা দেখে। আমি কখনই এরকম সামনাসামনি আমি দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম। ওয়েলকাম টু মায়ামি ডাউনটাউন। এখন আমরা মায়ামি ডাউনটাউনে আছি। চারিদিকটা দেখো কি সুন্দর সাজিয়েছে না, চারিদিকে শুধু আলোয় আলো, কারণ ক্রিসমাস সামনে চলে এসছে। নভেম্বর থেকে এখানে কিন্তু ক্রিসমাসের জন্য সাজানো স্টার্ট হয়ে যায়। এখানে এসে মনেই হচ্ছে না যে এখন রাত 11টা বাজে। এখন মায়ামিতে রাত 11টা বাজে, আর দেখো কেরম পুরো জমজমাট, সবাই এখানে পার্টি করছে, পুরো নিউ ইয়র্কের মতন এক্সপিরিয়েন্স। শুনেছিলাম এটা নাকি অনেক পুরনো বার্গার কিং, ফার্স্ট বার্গার কিং ইন ইউএসএ। চারিদিকটা দারুণ সাজিয়েছে। ওই যে ওখানে দেখো একটা ক্রিসমাস ট্রি উকি মারছে। এখানে আসার পর থেকেই একটা ক্রিসমাস ফিলিং আসছে। এই দেখো এখানে রোড সাইড রেস্টুরেন্ট আছে, আর অপোজিটেই আছে মক্সিস। মক্সিস এখানে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট কাম বার মায়ামিতে, তো ওখানে একটু বসার আমাদের ইচ্ছা আছে। তো একটু চারিদিকটা দেখে নিই, তারপর আমরা ওখানে গিয়ে বসবো। তার আগে চলো তোমাদেরকে একটু ক্রিসমাস ট্রিটা দেখাই গিয়ে। মক্সিসে এসে একটু বসলাম, বেশি আর ঘোরাঘুরি করতে পারলাম না, খুব টায়ার্ড লাগছে। হোটেলে একটু রেস্ট নিয়েছি, বাট স্টিল একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। আর এদিকে আমি এমনি ফলস মেনু নিয়ে ঘাটাঘাটি করছি, কিছু কিন্তু আদৌ নেব না। বাট হ্যাঁ, ভাবছি নেক্সট ডে এসে এখানে ডিনারটা করব। বেশ ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা, ভেতরেও বসার জায়গা আছে, বাট আমরা প্রেফার করলাম বাইরে বসা।
Some photo dumps from day one. অরিত্র পুরোপুরি ফেড আপ, ওর আর ভালো লাগছে না, স্বাভাবিকই সেটা। এখন রাত 1:30 বাজতে যায়, আমরা হোটেলের দিকে রওনা দিলাম। ফার্স্ট ডে ইন মায়ামি হ্যাড গন প্রিটি ওয়েল। কালকেও আমরা আরও নতুন জায়গায় এক্সপ্লোর করব। সো স্টে টিউন ফর মাই নেক্সট ভ্লগ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট মায়ামি ভ্লগ পার্ট 2 নিয়ে খুব শিগগিরই ফিরবো। টাটা।